দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই মুহূর্তে শাহবাগে জবাই হয়েছে গরু, রান্না করা হবে তেহারি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মাংস কাটা হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে দুটি গরু এবং একটি ছাগলকে কুরবানি করা হয়েছে। একটি গরুর নাম শেখ হাসিনা এবং আরেকটি গরুর নাম শেখ মুজিব, এবং ছাগলটির নাম দেওয়া হয়েছিল ওবায়দুল কাদের। এখানে তিনটি পশুকে কুরবানি করা হয়েছে এবং কুরবানি শেষে মাংসগুলোকে কাটা হচ্ছে এবং একপাশে কিন্তু রান্নার আয়োজন চলছে জোরে সোরে। সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু যদি সামনের দিকে আপনাদেরকে গিয়ে দেখাই, যে একপাশে যেমনটি গরুর যে মাংসগুলো কাটা হচ্ছে, ঠিক অপর পাশে কিন্তু রান্নার আয়োজন জোরে সোরেই চলছে। আমরা দেখছি যে এখানে যে পাতিলগুলো রয়েছে সেই পাতিলগুলোর মধ্যে ইতিমধ্যেই কিন্তু মাংস তুলে দেওয়া হয়েছে এবং মাংসগুলোকে রান্না করা হচ্ছে। পাশাপাশি এখানে যারা রান্নার কাজে জড়িত রয়েছেন তাদের কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি যে এখানে কিন্তু তেহারি রান্না করা হবে। আমরা দেখছি যে চালগুলোকে রেডি করা হয়েছে, পাশাপাশি মাংস তুলে দেওয়া হচ্ছে। তিনটি হাঁড়িতে ইতিমধ্যেই মাংস তুলে দেওয়া হয়েছে এবং অপরটিকেও কিন্তু প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি পুরো জায়গা জুড়ে আমরা দেখছি যে জোরে সোরে আয়োজন চলছে। এখানে একজন রয়েছে, তার সাথে যদি একটু কথা বলে জানার চেষ্টা করি। আমরা জানি যে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় গরু জবাই করা হয়েছে, পাশাপাশি তেহারি রান্না করা হবে। এটি আসলে আয়োজকটা কারা, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। আসলে এটা আয়োজক কারা? আয়োজক হচ্ছে তারা যারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে ছিল। এখনো যে সেই বৃহস্পতিবার রাত থেকে ধরেন আমি একজন ছিলাম, তা আমাদের বড় ভাইরা যারা এখানে বৃহস্পতিবার রাতে ঘুমায় নাই, দিনে ঘুমায় নাই, শুক্রবারে শনিবারে ঘুমায় নাই। এখন তারা মোটামুটি আওয়ামী লীগকে তো হাত পাও বাইন দেয়া মুখে কষ্টিপ লাগানো হয়েছে, কিন্তু সামনে কোরবানিতে যেমন গরু জবাই করলে গরু মারা যায়, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু এখনো পুরোপুরি মারা হয়নি। তা আমরা আশা করি যে আমাদের এই জিয়াফতের মাধ্যমে জাতিকে সংবাদ দেওয়া, যাতে করে আওয়ামী লীগ অচিরেই কোর্টের মাধ্যমে হোক আর নির্বাহী আদেশ হোক, যেভাবে হোক আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী লীগ শব্দ থাকবে ততক্ষণ আমরা শান্তিতে নাই, আমরা আতঙ্কে থাকি। আচ্ছা, এখানে তিনটি পশুকে তিনটি ভিন্ন ভিন্ন নামে কুরবানি দেওয়া হয়েছে। কোন পশুকে আসলে কি নামে দেওয়া হয়েছে এই বিষয়টা আমি বড় ভাইদের সাথে আলাপ করলে বুঝতে পারবো, বা অন্য কারো কাছ থেকে আপনাকে একটু জানাই যে দুটি গরু, একটি গরুর নাম শেখ হাসিনা, একটি গরুর নাম হচ্ছে শেখ মুজিব, এবং একটি ছাগল কুরবানি দেওয়া হয়েছে, যে ছাগলটির নাম দেওয়া হয়েছে ওবায়দুল কাদের। এই বিষয়টি কিভাবে দেখছেন? না না, ওই ছাগল ও তো একটা ছাগলই ছিল। যেহেতু ওবায়দুল কাদেরের তার আসলে তো কারো নামে এটা কোরবানি হয় না, এটা আল্লাহর নামেই হয়। কিন্তু ওই গরুটা, ওই ছাগলটার নাম কাদের রাখা হয়েছিল এই কারণে, এই ছাগলের কারণেই অতি দ্রুত আওয়ামী লীগ পতন ঘটছে। এই ছাগল না থাকলে আরও দেরিতে আওয়ামী লীগের পতন টুটে টুমরে হয়তো আরও পরে হইতো, কিন্তু কাউয়া কাদের ওরফে ছাগল, হ্যাঁ, এই ছাগলের কারণেই আওয়ামী লীগের এই বেশি পতন হয়েছে। জনগণের এত আত্মাহুতি দিতে হয়েছে এবং আমার ভাইরা শহীদ হয়েছে, আহত হয়েছে। আর যে হাসিনা, সে তো গরু, গরুর তো কাউডাং কাজে লাগে, কিন্তু হাসিনা এমন এক গরু, এমন এক পশু যে তার ভাইখানা কিন্তু কোনো কাজে লাগে না। এই জন্য শেখ হাসিনার সাথে গরুর সাথে তুলনা দিলেও ভুল হয়, কিন্তু জাতিকে বোঝানোর জন্য যে সে হচ্ছে বালহুম আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা নর পশু, যারা আল্লাহর হুকুম মানে না, যারা নবীর তরিকা চলে না, যারা মানুষের অধিকার খর্ব করে, যারা গণতন্ত্র ধ্বংস করে, যারা ছাত্রদেরকে মারে, হত্যা করে, তারা হচ্ছে মানুষ না, তারা হচ্ছে জানোয়ার। এবং আল্লাহ বলেন বালহুম আদল, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। তাই হাসিনা, যে গরুর নাম হাসিনা রাখা হয়েছে, তাই এই গরুটা তো উত্তম, গরুটা আমরা খাবানি, একটু পরে রান্না করে মজা করে খাবো। হাসিনার গোস্ত কিন্তু কেউ খাবে না, সুতরাং তাকে গরু বললেও ভুল হয়। হাসিনাকে বলতে হবে যে একটা বিষাক্ত সাপের বিষ, যেটাকে খাওয়াও যায় না। জাতিকে বোঝানোর জন্য সে একটা গরু, এই জন্য এই গরু এবং কাউয়া কাদের ওরফে ছাগল কাদের, হ্যাঁ, এবং এদেরকে কাউয়া কাদের এবং ছাগল কাদের কেন বলা হয়? এরা এই জাতিকে ছাগল বানাইছিল, কিন্তু তারাই প্রকৃত ছাগল ছিল, তারাই প্রকৃত কাউয়া ছিল। এটা বোঝানোর জন্য ছাগলের নাম কাউয়া কাদের রাখা হয়েছে।
আমরা যেমনটি শুনছিলাম তাদের কাছ থেকে, তারা কিন্তু খুব ঝাললেন এবং পাশাপাশি এখানে যদি আপনাদেরকে দেখাই যে রান্নার যে আয়োজন সেটি কিন্তু মোটামুটি জোরে সোরেই চলছে। এই মুহূর্তে মাংস কিন্তু আবারও তুলে দেওয়া হয়েছে একটি পাতিলে, এখানে 3টি পাতিলে ইতিমধ্যেই কিন্তু মাংস রান্নার যে কাজ সেটি চলমান রয়েছে, এটি কিন্তু প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। পাশাপাশি এখানে আরও 2টি হাঁড়ি রয়েছে। পুরো জায়গা জুড়ে যদি দেখাই যে রান্নার যে একটি জাঁকজমকপূর্ণ আয়োজন সেটি কিন্তু চলমান রয়েছে। এখানে যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলোকে তৈরি করা হচ্ছে রান্নার উপযোগী করার জন্য। পাশাপাশি সময় গড়ানোর সাথে সাথে তারা বলছেন, মানুষজনকে দাওয়াত দিয়েছেন যে সময়টি তারা উল্লেখ করেছেন যে সন্ধ্যা যে 6টা, সেই 6টায় কিন্তু এখানে একটি গণজামায়াত করে ভুরিভোজ করা হবে এবং তারই জন্য কিন্তু প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে গুড়ি গুড়ি এই জায়গাতে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির মধ্যেও কিন্তু রান্নার যে কার্যক্রম সেটি কিন্তু থেমে নেই। এখানে যে ত্রিপল রয়েছে সেই ত্রিপল টানানো হচ্ছে যাতে করে বৃষ্টি থেকে এই রান্নার যে সরঞ্জাম সেগুলোকে রক্ষা করা যায় এবং আমরা দেখছি যে রান্নার প্রস্তুতি জোরে সোরেই কিন্তু চলছে। আমরা দেখছি রান্না হবে কিছুক্ষণের মধ্যে এখানে তেহারি, মাংসগুলোকেও কিন্তু জাল দেওয়া হচ্ছে এবং এই মাংস খুব শীঘ্রই আসলে রান্না শেষ করে তারা তেহারিতে দিয়ে দিবেন এবং তেহারির রান্নার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এই এখানে একজন রয়েছে যিনি কিনা রান্না করছে। এখানে কি কি রান্না হবে আজকে? আজকে এখানে গরুর তেহারি আর হচ্ছে খাসির তেহারি। কতক্ষণ লাগতে পারে আর রান্না শেষ হতে? এই 8টা বাজবো। হ্যাঁ, রাত। কতজন রান্না করছেন এবং এই রান্নার পিছনে পরিশ্রমটা কেমন হচ্ছে, কেমন লাগছে? না, আসলে পরিশ্রম তো এটা আমার কাজই হচ্ছে পরিশ্রমের, আর পরিশ্রম করাটাই হচ্ছে আমার থেকে ভালো লাগে আর কি। আমি পরিশ্রম ছাড়া তো দেখা গেছে পারিশ্রমিক পাবো না, সেটাই। এটা কিন্তু একটা ভিন্ন আয়োজন এবং ভিন্ন আয়োজনের আপনি সাক্ষী হতে যাচ্ছেন, এই বিষয়টি কেমন লাগছে? না, আমি সাক্ষী তো সবকিছুর। এই দেশের 18,000 জনগণ আছে, সবাই সাক্ষী এই দেশের। কিসের জন্য হইতেছে, কি কারণে হইতেছে, এটা সবাই আমি সবাই জানতেছি। তাই তো এটা বলার মতন আর কিছুই নেই। আমরা যেমনটি শুনছিলাম যে রান্না করছেন, সে আমাদেরকে জানালেন যে রান্নার কাজটি শেষ হতে রাত 8টা বেজে যেতে পারে এবং এখানে কিন্তু এখন পর্যন্ত মাংস কাটার যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখছি যে এখনো কিন্তু শেষ হয়নি সেই মাংস কাটা এবং ক্রমান্বয়ে মাংস কাটা শেষ হচ্ছে আর আরেক পাশে কিন্তু আসলে রান্নার যে কার্যক্রম সেটি জোরালোভাবে এগিয়ে চলছে। শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় শাহবাগে কিন্তু ভুরি ভোজের আয়োজন চলছে, এখানে খাওয়ানো হবে তেহারি।